শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে, রান্নাবান্না করছি। বাইরে বেশ রোদ্দুর আছে, ওই রোদ্দুর যতক্ষণ চোখের সামনে সূর্যি মামা একটু দেখি এবার লুকিয়ে পড়বে। যাই হোক, এখানে হচ্ছে ভাত, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কলি আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, এখানে আছে মশলা, দাঁড়ান দেখাচ্ছি। এর মধ্যে জিরে আদা টমেটো এসবই আছে। অনেক দিন সোয়াবিন খাওয়া হয় না, এর জন্য সোয়াবিন করব আজকে। আর এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো একটু বড় বড়ই রেখেছি, যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে। জ্যোতি আলু হলে কি সেদ্ধ হতে অসুবিধা হবে, কিন্তু চন্দ্রমুখী ভাজা করলেই অর্ধেক গলে যায়। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। দেখি আর কিছু করা যায় কি না। ফিলহাল এইটা করতে থাকি। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এখনও গ্যাস জ্বালাইনি, গ্যাস জ্বালাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। যত দেরি করব তত দেরি হবে। কেটে গুছিয়ে নিলে কি সুবিধা হয় জানেন তো, আর জন্য আমি কেটে গুছিয়ে ধুয়ে নিই, যে একটু দেরি হলে হোক। আর ভাতটা আগেই বসিয়ে দিই, এই যে ভাত হচ্ছে। তাহলে চলুন করা যাক রান্নাটা। চলো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিই ভাজার জন্য। জল ঝরিয়ে নিই, তারপরেও ছিটবেই। একটু আলু বেশিই দিই, কারণ জানেন তো সবাই, আমি বলে না, আমাদের ঘর বলে না, সবার ঘরেই আলু খেতে খুবই ভালোবাসে। বাচ্চারা বলুন আর বড়রা বলুন, আলু খেতে সবাই ভালোবাসে। তাহলে আলুটা ভাজা হোক। চলো বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এই এর মধ্যে করে তুলে নিই, কারণ আলু দিয়ে মশলা দিয়ে কষাবো না, তাহলে কি হবে বলুন তো, গলে পুরো আলুগুলো একদম সেদ্ধ মানে হয়ে যাবে, আলু ভর্তা হয়ে যাবে। মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেবো, তারপরে আলুগুলো দেব। তাহলে আলুগুলো তুলে নিই ঝটপট করে। আলুগুলো সব এই বাটির মধ্যে তুলে নিয়েছি, ভাজা আলুগুলো। এর মধ্যে এবারে দাঁড়ান, এই যে দুটো তেজপাতা আর কিছুটা লবঙ্গ এলাচ এইসব দিয়ে দেবো আর কি, দারচিনি এগুলো দিয়ে দেবো, গোটা গরম মশলা আর কি। এই এলাচ বেশি দিলে না কোনো খাবারে আমার মেয়ে খেতে চায় না, তাও তো কিছু দিতে হয় বলুন একটু, ওর আবার অনেক আছে। এবার এই মশলাটা আছে, এর মধ্যে জিরে আদা টমেটো ধনিয়া সব দিয়ে পেস্ট করে নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে এই ভাজা আলুগুলো দেব। এটা একটু ভালো করে ঢেকে নিই। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন রোদ্দুর পালিয়েও গেছে, দেখতে পাচ্ছেন। চলুন এটা এবার কষানো যাক ভালো করে। সোয়াবিনের তরকারি হয়ে গেছে, কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিলাম, সামান্য কালো জিরে। এই পেঁয়াজ কুলি আলুটা ভাজবো তার জন্য। যে বাঁধাকপিটা রান্না করেছিলাম, অর্ধেক বাঁধাকপি ফ্রিজে রেখে দিয়েছিলাম, অর্ধেক বলতে মানে একদম অল্প একটু, মানে এরম একটুখানি লম্বা অর্ধেক বাঁধাকপি রেখে দিয়েছিলাম। এই বাঁধাকপিটা ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, কবে রান্না করব কোনো গ্যারান্টি নেই। ওর জন্য ভাবলাম চলো পকোড়া করে ফেলি। এর মধ্যে হচ্ছে একটু বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, বাঁধাকপির মধ্যে একদম ঝিরিঝিরি চপার মেশিনে পেঁয়াজ কেটে, পেঁয়াজ কালো জিরে লঙ্কা সব দিয়ে, বেসন চালের গুঁড়ো দিয়ে এটা একটু ভাজা করে নিলে কি খাওয়া হয়ে যাবে। এখানে তেল গরম হয়ে গেছে,
এগুলো ভাজা করলে খাওয়া হয়ে যাবে, নাহলে বাঁধাকপিটা থেকে থেকে নষ্ট হয়ে যাবে। আবার কবে রান্না করব, ততদিনে থাকবে থরি। পকোড়া করলে খাওয়া হয়ে যাবে ভাতের সাথে বা বিকেলবেলায়, তার জন্য করে নিচ্ছি গরম গরম। একদম কুরকুরা হবে, একটু চালের গুঁড়ো দিয়ে দিলে জানেনই মচমচা টাইপের হয়। আর শীতকালে এরকম, শীত তো প্রায় চলে যাবে, বিদায় নেবে, তার আগে এরকম বড়া ঠড়া করে খেয়ে নিতে হবে। চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঝটপট করে একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা। যে যে খাবে ঝটপট করে চলে আসো। আর যারা যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের বাড়িতে আজকে কি রান্না হলো সেটাও জানিও। এখানে আছে বাঁধাকপির বড়া, একদম কুড়মুড়া কুড়মুড়া হয়েছে। আর যারা যারা খাবে ঝটপট করে চলে আসো। আর এখানে আছে সোয়াবিন আলুর তরকারি। অনেক দিন পর সোয়াবিন রান্না করলাম, ঝোল রেখেছিলাম, দেখেছেন ঝোল রেখেছিলাম, ঝোলটা পুরো একদম টেনে নিয়েছে। সোয়াবিন তো জানেন পুরো একদম মাখা মাখা হয়ে গেছে, অনেকটা ঝোল রেখেছিলাম। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। অনেক দিন পর বাড়িতে সোয়াবিনের তরকারি রান্না করলাম, জানেন তো এই একটাই তরকারি, ডাল ঠাল কিচ্ছু করিনি। আর এই ভাজা দিয়ে হবে। তাহলে চলে আসুন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে। আবার পরে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন। সবাইকে টাটা।